একটি রক্তাক্ত বাংলাদেশের ইতিহাস পেরিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহতভাবে চলমান থাকবে। 32-31 দফার একটি কাগজ জমা দিয়েছিল। সেই 31 দফায় যা যা ছিল, সেই 31 দফার সাথেও তাদের নিজেদের প্রতিশ্রুতির সাথেও এই সরকার বেইমানি করেছে। আর এরই ধারাবাহিকতায় আজকে গণপূর্ত বলেন, রাজস্ব খাত বলেন, যে কোনো সরকারি প্রতিষ্ঠানই বলেন, আবারও সেই পুরনো বন্দোবস্ত ফিরে এসেছে। সেই পুরনো দুর্নীতি, সেই পুরনো আমলাতান্ত্রিক জটিলতা, সেই পুরনো পদ বাণিজ্য বহাল আছে। সুতরাং আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই দুর্নীতি আমরা আর মেনে নেব না, মানতে পারি না, জনগণ মানবে না। জনগণ আজকে গণপূর্তের সামনে দাঁড়িয়েছে সেই দুর্নীতির জবাব দেওয়ার জন্যই। সংগ্রামী উপস্থিতি, আজকে ঘোষণা করে যাচ্ছি, এই গণপূর্ত সহ যে কোনো প্রতিষ্ঠানে আজকে আমরা গণপূর্তের সামনে দাঁড়িয়েছি। ঠিক আছে, শুধু এই না যে গণপূর্তকেই টার্গেট করে দাঁড়িয়েছি তা না। গণপূর্তে দুর্নীতি হচ্ছে, অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি হচ্ছে। আজকে গণপূর্তের সামনে দাঁড়িয়েছি, কালকে আর এক প্রতিষ্ঠানের সামনে দাঁড়াবো, তারপর আর এক প্রতিষ্ঠানের সাথে। এরকম দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম অব্যাহতভাবে চলমান থাকবে। আমাদের ভয় দেখানোর কিছু নেই। আমরা গুলির সামনে বুক পেতে দাঁড়িয়েছি, আমরা আবু সাঈদের পথ ধরে এসেছি, আমরা মুগ্ধের পথ ধরে এসেছি, আমরা একটি রক্তাক্ত বাংলাদেশের ইতিহাস পেরিয়ে এখানে এসে দাঁড়িয়েছি। সুতরাং জনগণকে ভয় পান, জনগণকে ভয় পাইতে শেখেন, না হলে জনগণ উপযুক্ত সময়ে তার জবাব আবার দেবে। সংগ্রামী উপস্থিতি, আমরা কি এই 5ই আগস্টের পরে যে দুর্নীতি, যে পুরানো বন্দোবস্ত, যে পুরানো রাষ্ট্র, যে পুরানো সংবিধান, আমরা কি এগুলো চেয়েছিলাম বন্ধুগণ? আমরা এগুলো চাইনি। এগুলো কারা চেয়েছে? যারা সুবিধাভাগী, যারা পুরনো বন্দোবস্ত টিকিয়ে রাখতে চেয়েছে, যারা নতুনের উপস্থিতি চায়নি, যারা নতুন সময় চায়নি, যারা সংবিধান সংস্কার চায়নি, যারা পুরনো ফ্যাসিস্ট কায়দায় আবার রাষ্ট্র চালাতে চেয়েছে, তারাই আগে রাষ্ট্র টিকিয়ে রেখেছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা এই রাষ্ট্রকে আবার ভেঙে দিতে পারবো না। সুতরাং এই গণপূর্ত আপনাদের বলে দিচ্ছে, আপনারা আওয়ামী ফ্যাসিস্টদেরকে এখান থেকে উৎখাত করার কথা ছিল। সেই ফ্যাসিস্টদেরকে এখান থেকে উৎখাত না করে আপনারা যে আগের মতোই বহাল রেখেছেন এবং এই আওয়ামী লীগের যে আমলাতন্ত্র এবং আওয়ামী যে প্রশাসন টিকিয়ে রেখেছেন, সেইটা কেন রেখেছেন এটা দেশের জনগণ জানে। আবারও ঘুষ বাণিজ্য করছেন, টেবিলের নিচ দিয়ে টাকা চালাচালি, অর্থ পাচার, এই সবকে টিকিয়ে রাখার জন্যই আপনারা এই আওয়ামী প্রশাসনকে টিকিয়ে রেখেছেন গণপূর্তে। আজকে আমাদের কথার যদি উপযুক্ত জবাব আপনারা না দেন এবং আপনারা এই গণপূর্ত থেকে দুর্নীতিকে যদি অপসারিত না করেন, তাহলে বলে যাচ্ছি এইখানে দাঁড়িয়ে শুধু আজকে নয়, আবারও আসবো, এমনকি এরপরে আপনাদের গণপূর্তকে ঘেরাও করে অবরুদ্ধ করে রাখা হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা আজকে এখানে বলে যেতে চাই, শুধু এই গণপূর্তকে না, এই প্রতারণার শিকার আমরা যে জনগণের সাথে রাষ্ট্র যে প্রতারণার শিকার হয়েছে, সেই সরকারকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যদি এইভাবেই রাষ্ট্র চালাতে থাকেন, দিনের পর দিন জনগণের কোনো আকাঙ্ক্ষাকেই যদি মূল্যায়ন না করেন, তো আপনাদের এই রাষ্ট্র খুব দ্রুতই ভেঙে পড়বে, টিকবে না। তাই গণপূর্ত সহ রাষ্ট্রের সকল অংশে, রাষ্ট্রের সকল কাঠামোতে যে যে জায়গায় দুর্নীতি হচ্ছে, পুরনো কাঠামো টিকিয়ে রাখা হয়েছে, নতুন করে পদায়ন হচ্ছে, আওয়ামী ফ্যাসিস্টদেরকে পুনর্বাসন করা হচ্ছে, এই সবের বিরুদ্ধে সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তো আমরা দিনের পর দিন আমরা ঘেরাও কর্মসূচিতে যাব।